পরে গোয়া যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো গোয়া নয়, এটা গয়া বলে, ঠিক আছে? তো পুরো ফ্যামিলি সমেত যাচ্ছি। এখন আমি বেলুড় স্টেশনে আছি। আমাদের ট্রেন আছে 8:30, দুন এক্সপ্রেস আছে, যেটা সকাল 4টে কি 5টার মধ্যে নামিয়ে দেবে। তো সবাইকে বলে দিই, যারা প্রথমবার দুন এক্সপ্রেসে ট্রাভেল করবে, হাওড়া থেকে এই ট্রেনটা ছাড়ছে 8টা 25-এ, রাত 8টা 25, সকাল নয় কিন্তু, হ্যাঁ, রাত 8টা 25, এটা মাথায় রেখো তোমরা। অনেকে যারা ট্রাভেল করবে গয়ার জন্য, তো তাদের জন্য ইনফরমেটিভ এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা জানতাম যে গোয়া আর গয়া দুটোই সমান। একটা সময় ছোটোবেলায় আমরা এটা জেনে এসেছি যে গোয়া গয়া দুটোই সমান। অ্যাটলিস্ট আমি তো জানতাম যে গোয়া গয়া একই, বাট এখন এসে সেগুলো ভালোভাবে চিনতে পেরেছি যে গোয়া গয়া এক নয়। তো আজকে বিহারের গয়াতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম, এবং চলো বাকিটা ট্রাভেলিংয়ের মাধ্যমে দেখাবো যে এখন আমি বেলুড়ে রয়েছি। এই আমার বাবা বসে আছে এখন ব্যাগ নিয়ে। সে ব্যাগটা ভুল করে এখানে ফেলে চলে গিয়েছিল লিলুয়াতে, বেলুড় স্টেশনে ফেলে গিয়েছিলো। আবার লিলুয়া থেকে ফিরে আসতে হয়েছে, আবার এসে এখন আবার ওয়েট করছি ট্রেনের জন্য। তো দেখা যাক কখন ট্রেন আসে। তো এখন আমি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এই যে আমার মা এখানে দাঁড়িয়ে আছে, সেটা আমরা এখন যাচ্ছি গয়া, ঠিক আছে? এখন ক্রাউড দেখতে পাচ্ছ তোমরা। যেতে যেতে বাকিটা বলছি। ফাইনালি আমি দুন এক্সপ্রেসে উঠে পড়েছি, একদম উঠে পড়েছি, মানে কি বাইরে এসে ভিডিওটা করছি। এই যে হচ্ছে আমাদের ট্রেন দুন এক্সপ্রেস, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখন কটা বাজে, এখন হচ্ছে 8টা বাজে। তো 7:50-এর মধ্যে ট্রেন দিয়ে দিয়েছিল, সেটা নিয়ে কোনো সমস্যা হয়নি। এরপরে আমি এটাতে আমরা সবাই মিলে ট্রাভেল করবো। তো চলো পরেরটা আবার দেখাচ্ছি। ঠিক করে নিই একটুখানি, ক্যাপ মারতে হবে। ঠিক আছে, তবে ছবি আমাদের মা বসে আছে পাশে, আর এটা হচ্ছে আমার বাবা বসে আছে। খাওয়া দাওয়া চলছে এখন, ঠিক আছে? তো বাকিটা চলো দেখতে দেখতে। ট্রেনে শুয়ে আছি, ঠিক আছে? বেশ ভালো লাগছে, আর মনে হচ্ছে যেন অনেকদিন পরে ঘুমাবো। দেখতে পাচ্ছি এখানে সবাই খাওয়া দাওয়া করছে, ঠিক আছে? সবাই খাওয়া দাওয়া চলছে। এখানে নিচে আমার মা আছে, একদম শুয়ে আছে, ঠিক আছে? দেখা যাচ্ছে তোমাকে? দেখা যাচ্ছে? ঠিক আছে, যে শুয়ে আছে। এই যে মুখ দেখার জন্য এগিয়ে এসছে, মুখ দেখানোর জন্য, ঠিক আছে? এখানে আমার বাবা শুয়ে আছে, শুয়ে আছে না অবশ্যই না, শুয়েই আছে। সে ঘুমিয়ে পড়েছে, সে তো মনে হয় ঘুমিয়ে পড়েছে, রীতিমতো ঘুমাচ্ছে, ঠিক আছে? তোমার দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে? ঠিক আছে, এই যে শুয়ে আছে, আমিও শুয়ে আছি। মাথায় ঠান্ডা লাগাচ্ছে যেহেতু, তার জন্য এখানে একটা পরে নিয়েছি। এখানে যেটা সিকিউরিটি দিয়ে একদম শুয়ে আছে, ঠিক আছে? হেভি সিকিউরিটি, মানে কোনো রকম হাওয়া পাসই হবে না। দেখো, যাই হোক, সিস্টেমটা সুন্দর। তো এখন চলো রাস্তায় চলতে চলতে কথা হচ্ছে। 5:25 বাজে, আমি গয়া জংশনে এখন নেমেছি সবেমাত্র। প্রচণ্ড ঠান্ডা, বহুত প্রোটেকশান নিতে হয়েছে, ঠিক আছে? এবার সামনে যাবো এগোতে। বিশাল বৃষ্টিপাত হচ্ছে, মনে হচ্ছে বহুত ঠান্ডা। A1 ঠান্ডা, A1। 45 বাজে, এখন বিষ্ণু ভবনের দিকে যাচ্ছি। টোটো ভাড়া করেছি 150 টাকায়, পুরো একটা টোটো, মানে অটো পুরো নিয়েছি। এই হচ্ছে বাইরের সিনারি দেখাচ্ছি এবারে। সকালের বাজার, বহু ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা বলতে পারি। যাচ্ছে, হাতে যাচ্ছে, বিষ্ণু আশ্রম না এটা?
বিষ্ণু ভবন। তো বিষ্ণু ভবনে চলে এসেছি এখন। প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা একদম ভরে গেছে। এই হচ্ছে আমাদের সিনসিনারি, ঠিক আছে। প্রচণ্ড ঠান্ডা, মানে লিটারেলি পুরো একদম জমে গেছি। এত ঠান্ডা তো আমাদের কলকাতাতেও নেই। সকালে ঘুম থেকে উঠিও না, বলতে পারবো না অতটা আছে কি না, বাট স্টিল ওকে। বিষ্ণু ভবন না, এটা বিষ্ণু ভবনে যে রুমটা পেয়েছি খুবই সুন্দর রুম, ক্লিয়ার একদম দেখাচ্ছি। বহুত বড় ঘর আছে, ভেরি সুন্দর, ভেরি গুড। চলো বাকিটা দেখাচ্ছি। যে বড় খাটও রয়েছে। বাজে এখন, তবে কুয়াশা 6টা, কটা বাজে এখন? 6টা দেখছি, 6:13 বাজে। বাট কুয়াশায় পুরো একদম ডুবে গেছে, পুরো এরিয়া কুয়াশায় আচ্ছন্ন। বিশাল কুয়াশা, হেভি লাগছে। প্রথমবার মনে হচ্ছে যেন ভোরবেলায় উঠেছি, যদি আমি সকালে ঘুম থেকে উঠি না। হেভি সুন্দর জায়গা, ঠিক আছে। চলো বাকিটা দেখাচ্ছি। আচ্ছা হ্যাঁ, এই গাড়িটা কিনলাম আমি। হ্যাঁ, এই গাড়িটা কিনলাম, তোমরা দেখে নিও। গাড়িটা ভালো, গাড়িটা স্করপিওর নাম। করতে বেরিয়েছি, বাবা পেন্ডুলান করবে, ঠিক আছে। এখানে আমাদের মা কোথায় গেল? শীতের দেশের মানুষ হাই বলতে হয়, বাই না, ঠিক আছে। ওখানে দাদুরা যাচ্ছে, ঠিক আছে। দাদু যাচ্ছে, সামনে পুরোহিত আছে, পুরোহিতদের দেখাবো। মন্দিরে ঢুকছি, মানে গয়ায় যেখানে পিণ্ডদান করা হয় সেখানে। আশেপাশে সব বিক্রি হচ্ছে। হ্যাঁ, আমাদের মাম্মি যাচ্ছে, পিছনে দিদা যাচ্ছে, দাদু আসছে, আর এখানে আমি আছি। সিনসিনারিটা দেখাই, এখানে চলছে কিছু। হ্যাঁ, কর্ম চলছে, পিণ্ডদান চলছে সবার, ঠিক আছে। দেখতেই পাচ্ছি চলছে ভালো কাজ। তোমরা এখানে আসবে যখন আগে থেকে বুকিং করে নিও পান্ডাদেরকে। আমি আগে থেকে কথাবার্তা বলে নিও, তাহলে কম টাকায় হবে, নাহলে অনেক টাকা চার্জ পড়ে যাবে। আমার যেমন লেগেছে 1500 টাকা, ঠিক আছে। মা এটা এবার ধরো, আমাকে দেখাচ্ছে যে মুখ চেপে যাচ্ছে। তুমি এরম ভাবে ধরো, এইদিকে হাত দাও, ধরো। হ্যাঁ, আমার মুখটা দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, ফল্গু নদী, এই জায়গা, এখানে পিণ্ডদান চলছে, তোমরা দেখো। বেশি নষ্ট করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ যে একদম জলের সামনে আমি এসেছি, ঠিক আছে। খুব ঠান্ডা এখানে, খুব ভালো জায়গা। যাদের পিণ্ডদান করার থাকবে তারা একবার আসবে অবশ্যই। লক্ষ্য করে দেখো, এই হচ্ছে যেখানে আমরা গয়াতে এখানে পিণ্ডদান করতে এসেছি, এবং দেখছি এই পাশে জল, আর এই পাশে হচ্ছে ফল্গু নদী, অর্থাৎ বাঁধ। তো ফল্গু নদী পুরোটাই
সীতা কি ঘটনাটা কি ছিল? জনক রাজার বৌমা ছিল। তো সীতা ওরা যখন বনবাসে তখন তো রাজা জনক মারা যায়, তখন সীতা পিণ্ডদান করেছিল শ্বশুরমশাইয়ের উদ্দেশ্যে। কিন্তু একমাত্র অসত্য মানে বটগাছ যে সেই একমাত্র সত্য কথা বলেছিল, সেই জন্য বহুদিন তার আয়ু সে দিয়েছে সীতা দেবী। আর এই ফল্গু নদী, তারপরে তুলসী, দুব্ব, এরা সমস্ত মিথ্যা কথা বলেছিল। ওই জন্য সীতার অভিশাপে সীতা বলেছিল এই ফল্গু নদীর বুকের উপরে সবসময় বালি ভাসবে এবং বালি সরালে টলটলে। সেটা কি দেখতে পাচ্ছি? সেই অভিশাপটা এখানে দেখা যাচ্ছে, ফল্গু নদীর বুকের উপরে বালি ভাসছে পুরো। আর এইদিকে কৃত্রিম উপায়ে ব্যারেজ করেছে, যার জন্য টলটলে জল। হ্যাঁ, এটা দেখতেই পাচ্ছ, ওর বুকের উপরে যে অবস্থা হয়ে গেছে, অর্থাৎ বালি হয়ে আছে। আর দূর থেকে দেখতে আমার মনে হচ্ছে যেন অন্য একটা রং আছে, অন্য একটা কালারের নদী হচ্ছে, বাট স্টিল ইটস গুড। নদীতে ব্যারেজ, যেখানে জল পাস হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে সেই সীতা মায়ের দেওয়া অভিশাপের ফল, যার জন্য ফল্গু নদীর বুকের ওপর বালির চড়া। বাজারে জায়গাটা খুব সুন্দর। রয়েছি, এখনো পিন্ডিদান চলছে। ঠিক আছে, দেখো অলরেডি এখন কটা বাজে, অ্যাপ্রক্স 12:35 বাজে এখন। এখানে আমাদের কাজকর্ম চলছে। ঠিক আছে, এই আবার যেতে হবে। সামনে বসে আছি মা আর আমি। ঠিক আছে, একটু ঠিক করে নিই। ভালো লাগছে তো? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এখানে একটা মহিষ দাঁড়িয়ে আছে। ঠিক আছে, পিছন দেখাচ্ছে মহিষটা, করে দেখি মহিষটাকে। মহিষ দেখা যাচ্ছে তো? হ্যাঁ, মহিষ দেখা যাচ্ছে। এখানে ছোট মহিষ বসে আছে। কেমন মহিষ এটা? এখন আমি বসে আছি রোদের সামনে, বেশ রোদটা খুব সুন্দর লাগছে। আলটিমেটলি বলতে পারো যে মানে তুমি যখন এখানে পিণ্ডদান করতে আসবে, তোমরা যেই এখানে পিণ্ডদান করতে আসো, একটা জিনিসই বলবো যে টাইম নিয়ে আসতে হবে তোমাকে। অ্যাটলিস্ট আমি যেমন সকালবেলা আমরা এখানে 9টার সময় এসেছি, এখন তোমার বেজে গেল হয়তো কত, এখন একটা বাজতে গেল। তো এখনও 1টা বাজতে গেল, তো মানে ভালোই টাইম লাগবে, অনেকটা টাইম লাগে। এবং হ্যাঁ, পান্ডাদের কিন্তু আগে থেকে তুমি কথাবার্তা বলে নিও, কেন কি এখানে কেউ হয়তো তোমার কাছ থেকে 12,000 টাকা নিতে পারে, কেউ 15,000 টাকা নিতে পারে, কেউ 20,000 টাকা নিতে পারে, কেউ 30,000 টাকা পর্যন্ত নিতে পারে। তো হোয়াট ইউ ক্যান ডু ইজ, প্রথম থেকে কারোর সঙ্গে কথাবার্তা বলে, কোনো পান্ডার সঙ্গে কথাবার্তা বলে ফিক্সড রেট করে নাও। তুমি খুব বেশি হলে 1500 টাকাতেই কিন্তু হয়ে যায়, 1500 টাকাতেই হয়ে যায়। আর যদি কেউ কম করতে পারো দেন আরও ভালো। তো 1500 টাকার মধ্যে করে নিতে পারলে তো খুবই ভালো, আর যদি আরও কেউ কমে দেয় তো দেন আরও ভালো। সেটা করে নিয়ে কিন্তু তোমরা এগিয়েও, কিন্তু এখানে এসে কিন্তু কাউকে ধরতে যেও না, কিন্তু মুশকিলে পড়ে যাবে। আর গেলেও কিন্তু এই 1500 থেকে 2000-এর মধ্যে ফিক্স করার মানে চেষ্টা করে রেটটা। ব্যাস, ওর বাইরে বিশেষ কিছু বলার নেই। আর বাকিটা আমি যেতে বলছি, আকাশগঙ্গায় যাবো আশা করি আজকে। তো দেখাচ্ছি ভিডিওটা। ঢুকেছিলাম এই জায়গাটায়, বিষ্ণুপদ বেদি বলা হয় এটাকে, গয়াধাম। অ্যাপ্রক্স আমি ঢুকেছিলাম এখানে 12টা কি 12:30 নাগাদ। এখন বাঁচতে গেল হচ্ছে কটা, 257 অবধি আমরা ভিতরেই ছিলাম। যা পিণ্ডদান করার সেগুলো করা হলো, এবং তারপরে এসে আমরা এখন মানে বাড়ির দিকে রওনা দেবো, সব জুতো পরে। এবার জুতো বাইরে রাখতে হবে এবং ফোনটাও বাইরে রাখতে হবে, দুটোই বাইরে রাখতে হবে। বাইরে রাখার জায়গা আছে এখানে, এই বাদিক করে রাখার জায়গা রয়েছে, এখানে কথাবার্তা বলে রেখে দিতে হবে। এবং ফোন রাখার জন্য ওই সাইডে জায়গা আছে, একদম সোজা গিয়ে বাদিকের দিকে। ঠিক আছে, এবার এখানেও রাখতে পারো কথাবার্তা বলে। তো এই আপাতত এখন আমরা এই বিষ্ণুধামেই রয়েছি, এটা দেখাচ্ছি। ঠিক আছে, বাকিটা আরও বলবো ভিডিওর মাধ্যমে। স্টে টিউন। ওভারভিউ। ঠিক আছে, যার মা, বাবা প্লাস দাদা। এই এক একটা ছবি 100 টাকা।
হয়ে গেছে। আমরা আকাশগঙ্গা দিকে যাচ্ছি। এখন অলরেডি কটা বাজে? 4:03 বাজে। গোসাইজি এখানে দীক্ষা পেয়েছে। কি হয়েছিল? এই আকাশগঙ্গায় গোসাইজি দীক্ষা পেয়েছিলেন। ওনার গুরুদেব কৈলাস থেকে এসে ওনাকে দীক্ষা দান করেন আকাশগঙ্গা পাহাড়ে। ফল ফল এই ফুল দিদা এখানে দাদু, এই আরেকজন দাদু থাকা পড়ে গেছে। এই তো এখন টিপলে এবার তো দেখাচ্ছে এখানে কাউন্টিং হচ্ছে তো কোথায়। ওই দুধ। হ্যাঁ তাহলে হ্যাঁ এই যে এবার আমরা সকলে আকাশগঙ্গা পাহাড়ে উঠছি। গোসাইজির জন্য অনেক ফুল কেনা হয়েছে হাওড়া জগন্নাথ মন্দির থেকে, এই জগন্নাথ ঘাট থেকে, এবং সেই ঘাট থেকে আমরা প্রত্যেকে রয়েছি। আচ্ছা পড়ে যাচ্ছে হুম। যেটুকু বলার বলে শেষ। এবার আমরা প্রত্যেকে যাই। ঠিক আছে চলো গঙ্গায় যাচ্ছি। যে বাবা গল্প করছে। ফুলটা একটু ভালো করে দেখো। হাওড়া জগন্নাথের আর এখানে হাতেও রয়েছে আমার কলকাতা থেকে নিয়ে যাচ্ছি, ধীরে ধীরে উপরে উঠছি। বহুত শীত, বহুত শীত। हाँ बोलो। श्री ब्रह्मानंद परमहंस जी से सद्गुरु दीक्षा प्राप्त करने के बाद इस स्थल पर 11 दिन तक गोस्वामी जी समाधिस्थ थे, इसलिए ये जगह बहुत पवित्र है। বাংলায় বলো। এখানে ব্রহ্মানন্দ পরমহংসজির কাছ থেকে সদ্গুরু শ্রী গোস্বামীজি দীক্ষা পান। হ্যাঁ, দীক্ষা পাওয়ার পর এখানে তিনি 11 দিন সমাধিস্থ ছিলেন। সেই জন্য এই জায়গা খুব পবিত্র। আচ্ছা এখানকার ধূলিকণাও খুব পবিত্র। চলো এখন ঢিকঢিক করতে করতে ঢিকঢিক ঢিকঢিক অনেক উপরে উঠতে হবে। এখন সবাই এগোচ্ছে, একদম টপে মন্দির আছে, ওখানে যাচ্ছি আমরা। ঠিক আছে, তো ওঠার পরে বাকিটা বলছি আবার। খুব সুন্দর, সবাই এগোচ্ছে, আমরাও এগোচ্ছি, আমিও এগোচ্ছি। যেতে হচ্ছে, অনেকটা উপরে আছে, বাট ভালোও লাগছে। ঠিক আছে, হচ্ছে সিনসিনাটি বাইরে, খুব ভালো লাগছে। তবে হ্যাঁ, অনেকটা উপরে উঠতে হবে এখন। চলো চলতে থাকি। টপে পৌঁছেছি, হাঁপিয়ে গেছি বহুত। এই যে বিজয় কৃষ্ণ গোস্বামীর কুটির, যেখানে উনি দীক্ষা পেয়েছিল, ভজন কুটির ওনার গয়া। এই যে এইটা, ঠিক আছে। এবার বাকি দেখাচ্ছি, সব সিনসিনাটিটা দেখিয়ে দিচ্ছি। সবাই পৌঁছাচ্ছে এবার ধীরে ধীরে। সবার ফার্স্টে আমি এসেছি, উইনার অফ দ্য ম্যাচ। হেবি সুন্দর জায়গা, ওটা উঠতে কষ্ট হয়। आकाशगंगा धाम की जय। आकाशगंगा धाम की जय। कृष्ण पादोपाद की जय। ओम गोसाई जियो की জয়। সবাই জয় জয় করেছে, তোমরাও জয় করে নিও। দেখা যাচ্ছে তোমার 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 দেখা যাচ্ছে? চশমা করে দেখে নিলে দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে সবাইকে। দাদা চুল ঠিক করছে, দাদু ড্রেস করছে, দাদুও খুব ভালো মজায় এসছে। উপরে ওঠা হয়ে গেছে, এবার নিচের দিকে নামছি। বেশ ভালো লাগছে, নামতে কষ্ট নেই, কিন্তু হ্যাঁ উঠতে কষ্ট। যেমন বলে না, চাকরি পেতে কষ্ট নেই, ছাড়তে মানে চাকরি পেতে খুব কষ্ট, বাট ছাড়তে কোনো কষ্ট নেই। ঠিক আছে, অনেক স্ট্রাগলের পরে একটা ভালো চাকরি পাওয়া যায়। তেমনি কোনো জিনিস, কোনো ভালো জিনিস অ্যাচিভ করতে গেলে অনেক সময় লাগে, বাট
নাম খারাপ করতে গেলে খুব কম সময় লাগে। ঠিক আছে, তো সেরকমভাবেই আমি এবার নিচের দিকে নামছি। সাকসেস হয়ে গেছে, এবার নিচের দিকে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তারপর দাদু দিদা যাচ্ছে, মা যাচ্ছে, আর একজন আমাদের একজন মেম্বার এসছেন, একই সেম গুরুজির, ঠিক আছে, গোসাইজির শিষ্য গুরু ভাই। তো সব যাচ্ছি আমরা বাড়ির পথে। একটু বেরিয়েছিলাম এখানে, খাওয়ার মধ্যে বেশিরভাগই ভেজ তৈরি হয় এখানে, গাড়ি ফাড়ি জঞ্জাম আছে এখানে, ভিড়ও আছে প্রচুর। ব্যাপারটা হচ্ছে যে ননভেজ খুব কম জায়গায় পাওয়া যায়, যদিও আমি খুঁজে বের করেছি। ননভেজ মোমো খেলাম 6 পিস 40 টাকায়, আর জুস দেয়নি কোনো, বাট স্টিল খেতে খুব একটা খারাপ ছিল না, ভালোই লাগে। তো এখন আমি আমার যেখানে আমি থাকছি সেখানে চলে যাচ্ছি, গিয়ে সেখানে এখন রেস্ট নেব, বাকিটা পরে কথা হচ্ছে। এই আছে, মানে খুব একটা সাউন্ডও নেই, আবার খুব কমও সাউন্ড নেই, একদম ঠিকঠাক পরিস্থিতি। চলো দেখা হচ্ছে আরও ভিডিওগুলো। 70 টাকার প্লেট নিয়েছি ধোসা, ওনারাও দেখে তো ভালোই লাগছে, এবার খেয়ে বলবো। ঘরে আছি গয়াতে, মানে কি যে ঠান্ডা, আর আমি খুব পাতলা একটা নিয়ে এসেছি, মানে ফ্যামিলি মিলে আমরা এই পাতলা একটা ইয়ে কি বলে কি বলবো এটাকে, যেন কাইন্ড অফ চাদরই বলতে পারি এটাকে, মানে পুরোপুরি বলবো না যে কি বলে কি বলে যেন একটা মানে দামটা মনে পড়ছে না। যাই হোক, পাতলা একটা এনেছিলাম, খুবই কম্বল, পাতলা কম্বল এনেছিলাম, যেটা খুবই মানে কোনো গায়ে দুটো দিয়ে কিচ্ছু আমার অনুভূতি হচ্ছে না, মানে খুব ঠান্ডা লাগছে। আর যারা এই সময় এখানে আসবে তাদেরকে একটা রিমাইন্ডার দেবো, অবশ্যই তোমরা নিজেদের সাথে একটা মানে ভারী মোটা, অ্যাটলিস্ট ভালো মোটা টাইপের আর একটুখানি ভালো জিনিস যদি না আনো তাহলে কিন্তু খুব পস্তাবে। যেমন আজকে আমি পস্তাচ্ছি, কারণ আমি 5খানা প্যান্ট পরে আছি, এই যে প্যান্ট 5খানা প্যান্ট পরে আছি, আর এখানে 4খানা জামা পরে আছি, এবং এইটা পরে আছি মাথার আর গলার পরে আছি। আমি এটা পরেই শোবো, আর তার উপরে আমি এই দুটো দেবো, ঠিক আছে, এই দুটো দিয়ে আমি শোবো, মানে উপায় নেই, প্রচণ্ড ঠান্ডা। আর কেনার মতো এখন মানে গেছিলাম দোকানে, বলছে 750, কেউ বলছে 800, কেউ বলছে 1200, আর যেগুলো খুব একটা ভালো না, আমাদের কলকাতাতে অনেক কম দামে সেগুলো পাওয়া যায়। তো লিটারালি আই সাজেস্ট ইচ অ্যান্ড এভরিবডি, যারা গয়াতে পিণ্ডদান করতে আসবে শীতকালে, তারা অবশ্যই নিজের সাথে একটা মোটা কম্বল নিয়ে আসবে, অবশ্যই। আমি এই বিষ্ণু আশ্রমে আছি, বিষ্ণু আশ্রম, ঠিক আছে, বিষ্ণু ভবন। তো সেখানে আছি, সকালবেলায় টিফিন করে ফেললাম, টিফিনে ঘুগনি আর মুড়ি পেলাম, খুব সুন্দর। ঠিক আছে, এই হচ্ছে বিষ্ণু ভবনের ছবি। এখানে আমার ফ্যামিলি সমেত এসছি, এবং পার রুম আমরা 600 টাকা করে দিয়েছি, আর 3 জন 4 জন যতজন ইচ্ছা থাকতে পারে একটা রুমে। হ্যাঁ, তো সেই অনুযায়ী আমাদের এখানে বুকিং করা হয়েছে। এবং যেহেতু আমরা কি বলে আমার দাদু গোসাইয়ের একজন কি বলে ফলোয়ার গোসাইজির, এবং ওনার ধর্মে দীক্ষিত, তার জন্য বলে সুবিধা হয়েছে এই বুকিং করতে। ওনার রেসপেক্টে আমরা সব এখানে এসেছি। বাকিটা আরও এবার আজকে আশা করি বোধগয়া এবং কয়েকটা প্লেস আছে যেগুলোতে যাব, এবং সেগুলো আমি ডিসকাস করবো ভিডিওর মাধ্যমে। তো স্টে টিউন। সাইড সিনে যাচ্ছি, ঠিক আছে, সাবিত্রী পার্ক, তারপরে সীতাকুণ্ড, তারপরে আছে বোধগয়া, তারপরে হচ্ছে কী বলে অসত্যবট, ঠিক আছে, এই সব যাচ্ছে আমাদের। তো বাকিটা বলছি রাস্তায়। এখন আমরা রাস্তায় যাচ্ছি, সীতাকুণ্ডে চলে এসেছি। সীতাকুণ্ড তো সীতাকুণ্ড, এখন আমরা সীতাকুণ্ডে চলে এসেছি। শীতে সব একদম জবুথবু। দিদা আসছে, মা যাচ্ছে, সামনে বাবা দাদু যাচ্ছে। ভিউটা খুব সুন্দর,
সামনে সরোবর না পাশে লোকের ব্যস্ত জীবন, আর এই হচ্ছে পাশে কুণ্ড। খুব ঠান্ডা আছে, আমরা ভালোই প্রোটেকশন নিয়েছি, প্রোটেকশন নিয়ে যাচ্ছি, এগোচ্ছি। আর সামনে হচ্ছে আমাদের সীতাকুণ্ড, ঠিক আছে। কুণ্ডের দিকেই যাচ্ছি, অলরেডি মা সীতা দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে, ঠিক আছে। সবাই কিন্তু যদি মা সীতার ভক্ত হয়ে থাকো তাহলে অবশ্যই বলো কমেন্ট বক্সে জয় মা সীতা কি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সীতাকুণ্ডের ইয়ে লাগানো, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের মন্দির। এখন যাচ্ছি হচ্ছে মহাবোধি টেম্পল, এটা বোধগয়াতে, ঠিক আছে। রাস্তা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, চার সাইডে খুব ভালো বন জঙ্গল আছে, বন জঙ্গল না আর কি, কৃষিকাজের জায়গা। এদিকে ঘর বাড়ি রয়েছে আর এদিকে কৃষিকাজের জায়গা রয়েছে, বসে আছে সব। হ্যাঁ হ্যাঁ দেখে দিলাম জগন্নাথ মন্দির, ঠিক আছে। আমরা ये रास्ता से जाना है और राउंड होके जाना है। उधर में आपका मोबाइल कैमरा কমিউনিটির লোকেরা থাকে এনাতে। এসছো সবাই? আসছে তো এগুলো ওখানে থাকে ওরা। এইটা হচ্ছে পুরো এলাকাটা নিয়ে একরকম কাইন্ড অফ বোধগয়া বা বুদ্ধগয়া বলা যায়। ওয়েলকাম টু মহাবোধি মহাবীরা টেম্পল, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এবং এটা হচ্ছে মেন মন্দির। মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই, বাইরে রেখে যেতে হবে নিঃশুল্কে, ঠিক আছে। তো বাকিটা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। সব কমিউনিটির লোকেরা যাচ্ছে এখানে। প্রথমে কিন্তু তোমাদের এই জায়গাটায় কিন্তু নিজের ফোন এসব জমা দিতে হবে, ফোন জমা দিতে হবে। এবং যদি তোমরা কি বলে ফোনটা প্রথমে জমা দিতে হবে এবং বিনা পয়সা ফোন সার্ভিসটা দিচ্ছে, মানে ফোন জমা বিনা পয়সা একদম করে দেবে। এবং তোমাকে একটা নাম্বার দেবে টিকিট, সেই টিকিটটা নিয়ে তোমাকে আবার যখন রিসিভ করার হবে তখন করে নেবে, ফেরত দিতে হবে। তো তখন তুমি ওটা আবার রিসিভ পেয়ে যাবে, তো উইদাউট পে।
মানে কোনো পয়সা দিতে হবে না। আর বাকি ভিতরটা অবশ্যই একবার ঘুরে এসো, খুব মজাদার জায়গা, মানে খুবই সুন্দর জায়গা, একটা আলাদা একটা ফিলিংস আছে, ঠিক আছে। আর ভিতরে বোধিবৃক্ষ আছে, যেটা আমরা মানে ইতিহাসে অনেকবার পড়েছি বোধিবৃক্ষ, আর খুবই ভালো জিনিস। গৌতম বুদ্ধের একটা ভালো মূর্তিও রয়েছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। বাকিটা আরও যেতে যেতে বলছি। ভালো এসছে খুব। ও এটাও আছে, ঠিক আছে, এটা ধরে রাখো, আমার দিকে শুধু দেখো, ব্যাস ছবি তুলে নিয়ে। যা ওখানে হ্যাঁ, এই হাতটা সরা, হ্যাঁ, এই দুটো আঙুল এখানে দাও, নেই দাও। নে 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 দেখ তো কি হয়েছে। একটা আঙুল দিয়ে ধরো, এই আঙুলটা শুধু এখানে ধরো। আর তুই ছাড়। হ্যাঁ, ছেড়ে দাও, ব্যাস আমাদের ছবি। বাহ, দারুণ হয়েছে। ব্যাস ছবি দরকার। খালি এরকম ধরে রাখবো তো, হ্যাঁ, ধরে রাখো, আর এদিক ওদিক ঘোরাবো তো। কিছু করতে হবে না, এটা যদি ঘুরিয়ে দাও ব্যাস তাহলে চলবে। হ্যাঁ, আর সে দেখো পিছনে কেন, সামনেই থাকেন না। হ্যাঁ নিচ্ছি তো, নিচ্ছি তো। একদম এদিকে এদিকে চলে আসো, এদিকে দিদারটাও নিলে একসঙ্গে আবার ঘুরিয়ে দাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, মন্দির টেম্পলটা, হ্যাঁ নে। হয়েছে হয়েছে, চ বাবা চ, আমার খেতে হবে, তারপর আমাদের খাপ নিয়ে যাবো। খাওয়া পড়াবে না, চলো বাকিটা আবার বলছি। এই জন্য ঠিক আছে, এই টপে হচ্ছে একদম মনে হয় মন্দির আছে, না উপরে মন্দির আছে একদম টপে, সাবিত্রী পাহাড় এটাকে বলে, ঠিক আছে। টপে একটা মন্দির দেখলাম, তো উপরে তো যাওয়া যাবে না এখন, বাট হ্যাঁ এই মন্দিরটায় যাওয়া যাবে, মন্দিরটা দেখে আসি। টোটাল যা বলছে উপরে ওঠার জন্য ওই যে চূড়া দেখা যাচ্ছে একদম ওই টপে, ঠিক আছে। এই যে এখানে জানি একটু ব্লার আছে, 440খানা মানে 440খানা সিঁড়ি আছে, মানে 440খানা সিঁড়ি বয়ে ওঠা আর নামা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে। তো কেউ যদি আসো তারা নিজে গিয়ে তাদের নিজেদের ভিউটা বলবে যে কেমন লাগলো তাদের, ঠিক আছে। বাকিটা চলো দেখার মতো দেখি আর কি আছে। সাবিত্রী কুণ্ড, ঠিক আছে। যাওয়া যাবে, জুতোটা খুলে নিই, খুলে মা সাবিত্রীর কাছে যাই। অক্ষয় বটে, ঠিক আছে, বিহারে। বাকিটা এবার ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি। একটা গাড়িটাকে ডিস্টার্ব করছে বড্ড, যাই হোক চলো বটটা দেখবো গিয়ে। হচ্ছে সিনারি, ঠিক আছে, বট দেখে আসি এবারে, এটাই যাচ্ছি। হ্যাঁ, প্রোটেকশনটা নিয়ে রেখেছি, এখানে যে ঠান্ডা আছে প্রচণ্ড, আমরা অটো করে ঘুরে বেড়াচ্ছি, প্রচণ্ড ঠান্ডা আছে। তোমরা যখন আসবে বিহারে এই টাইমটাতে ডিসেম্বরের দিকে, আমি সাজেস্ট কি একটু ভালো প্রোটেকশন নিয়ে আসতে আমাদের আসা উচিত, কারণ এখানে ওষুধ টষুধ কিনতে গেলে তো অনেক খরচ বেশি হয়ে যাবে, ঠিক আছে। পেয়ে গেছি এবারে অক্ষয় বট, ঠিক আছে। অক্ষয় বট দেখতে পাচ্ছ তোমরা, ঝুড়িটা সুন্দর, ঠিক আছে। কালকে মেবি আমি ওই জায়গাটায় উঠবো, যেটা তোমাদের বললাম আজকে আর সময় নেই বা উঠতে পারছি না, তো কালকে সকালের দিকে দেখে যাওয়ার চেষ্টা করবো যাওয়ার, আর না হলে তো না হবে, ঠিক আছে। যজ্ঞক্ষেত্র, যেখানে যজ্ঞ হয়েছে, যজ্ঞের বিভূতি আমরা লাগিয়ে নিয়েছি, আমার দিদা আমরা লাগিয়ে দিয়েছে। এখানে শুভ্রেন্দিনী বসে আছে, শুভ্রেন্দিনী বাবা দাঁত খুঁজেছে, দাদু হাসছে। রাবড়ি খেয়েছিলাম 80 টাকা দিয়ে 100 গ্রাম, মানে নো ডাউট খুবই সুন্দর খেতে, এবং আরেকটা জিনিস রয়েছে সেটাও খাবো এখন, সেটার ভিডিও আমি করা হয়নি সে সময়, এত টেস্টি ছিল মানে সেটা
বহু তাড়াতাড়ি খেয়ে নিয়ে একদম কমপ্লিট করে মাথা ফেলে দিয়েছিলাম। যদিও আমি বাড়িতে নিয়ে গেছিলাম, বাড়িতে মিনস আমি যেখানে আছি বিষ্ণু ভবনে, ওখানে নিয়ে গিয়ে আমি খেয়েছি, ঠিক আছে। এবং হ্যাঁ, এটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, তোমরা যদি বিষ্ণু ভবনে থাকো সেক্ষেত্রে মাস্ট নোট ইট দ্যাট কোনো রকম আমিষ নিরামিষ কিন্তু ওখানে নিয়ে যাবে না, কেন কি সেটা বিয়ন্ড রুলস, ঠিক আছে, বিয়ন্ড রুলস। এটা একটা ভক্তি স্থান, তো ওখানে এগুলো একদমই নট অ্যালাউড, না নিয়ে গেলে খুবই ভালো। আর আমি সাজেস্ট করবো সবাইকে যে এরকম না, আমিষ যেন কেউ ওখানে না ঢোকায়। তোমাদের যদি সেরকম যদি খুব চাহিদা থাকে সেক্ষেত্রে বাইরে বেরিয়ে খেয়ে নিতে পারো, কিন্তু ভিতরে কিছু খেও না, এটা আমি বলবো। হ্যাঁ, আর এখন বেরিয়েছি একটুখানি রাতের বেলা, বেরিয়ে একটুখানি দেখি রাবড়ি যদি পাই, রাবড়ি না আর একটা কী যেন রয়েছে, ওইটা দইয়ের ভাড়ে ছিল, রসমালাই টাইপসের কিছু একটা সামথিং, আমি জিজ্ঞেস করে নিচ্ছি, জিজ্ঞেস করে নিয়ে আমি খাবো, সেটা ছবি দেখাচ্ছি, সেটা ছবি না ভিডিও দেখিয়ে দিচ্ছি। এখন চলছে রাস্তা, কথা বললে মুখ থেকে ধোয়া বেরোচ্ছে, সেটাও দেখার মতো। চলো, তো এই জিনিসটা নিয়েছি এখন, রাবড়ি বলে এটাকে, 60 টাকা নিয়েছে। আগেরটা গিয়েছিলাম শর্মালাই, আই গেছে, হ্যাঁ শর্মালাই হবে, এটা 60 টাকা করে, ঠিক আছে। তো এখন আমি খাবো, আমি চিকেন মোমো খেয়ে নিলাম, বাহ খুব সুন্দর লাগছে, 40 টাকা করে নিচ্ছে, 6 পিস আছে। চলো খাইয়ে বাকিটা পরে দেখাচ্ছি। হচ্ছে 10 টাকা নিলাম, নিচ্ছি ওনার কাছ থেকে, 10 টাকার মাখাই নিলাম ওনার কাছ থেকে, ভালোই কোয়ান্টিটি দিয়েছে এবং খুবই টেস্টি খেতে, মানে অ্যাটলিস্ট যারা একদম নন ভেজ, মানে একদম ভেজ যারা, তাদের জন্য এটা বেস্ট, ঠিক আছে। এবার যাচ্ছি আমি ঘরের দিকে, অনেকটা রাস্তা যেতে হবে, চলো। কীর্তন চলছে, যারা কীর্তনটা শুনছে তারা অবশ্যই একটা লাইক একটা শেয়ার করবে। ও সামনের থেকে জায়গাটা ফেলেই যাবো। কীর্তন চলছে আমাদের ওইখানে, সবাই যাচ্ছে দিদা। এবার আমরা টপে যাব একদম, সেখানে হয় গিয়ে উঠবে, মানে একদম টপে উঠে হবে হচ্ছে শ্রী গৌরাঙ্গ, কীর্তন হবে, যে গাড়ি আসছে, মানে একদম আমরা যাবো হচ্ছে একদম উপরে, এই ধরে একদম টপে, বাকিটা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। এসছি এখন এখানে কীর্তন হবে গোসাইজির জন্য এবং খুব সুন্দর সাজানো হয়েছে। বসে আছে, একটু পরে স্টার্ট হবে সব।
ওইদিকে ফেলে এসছি। আছে একটু পরে কীর্তন শুরু হবে এখানে আমাদের গোসাইজির জন্য, এবং একদম টপে এসে আমাদের এই কীর্তন করতে হচ্ছে আর কি, এবং স্বইচ্ছায় করবে সবাই এখানে, ঠিক আছে। প্রভু মহাগুণী তাহারে চারিতেন কারো প্রাণ নাহি চায়, ভক্তিবারে নমে সবে তার দুটি পায়। সেই যেইখানে অবসর প্রভুর মিলিত, জঙ্গলে যাইয়া সদা জ্ঞানস্থ রহিত। যদিও আসিল সেটা ব্যাঘ্রাদির ভয়, প্রভু কিন্তু স্থির চিত্তে জ্ঞানে বসি রয়। আদরে লইতে সবে অগ্রসর হন, প্রভু মোর বাবা ধীরে করিয়া দর্শন, পদ তলে করু করে দেখাচ্ছি। বড় সেবা নিয়ে আছে, সে সদ্গুরুর অপার কৃপা দিনে কি সম্ভব হয়? আমরা একটি বড় জায়গাতে বসে আছি, ভগবানের পাদপদ্মে যেখানে প্রতিষ্ঠিত অনন্তকাল ধরে। কত সন্ত সাধু মহাত্মাদের পাদস্পর্শ, পাদচুম্বিত ভূমি গয়াধাম, ভাবতে বড় অবাক লাগে। ছোলে ভাটুরে নিলাম, খাই এবার বসে বসে। ডে 3 আজকে মোটামুটি আমাদের যা যা করা সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের 9:15 ট্রেন ছিল, বাট 9:15 ট্রেনটা লেট হয়েছে দেখছি, 10:38 দেখাচ্ছে। তো তবু আমি টাইমের মধ্যেই পৌঁছে যাব। আমরা সবাই জাস্ট 8টার সময় বেরিয়ে আমরা স্টেশনে গিয়ে ওয়েট করবো একদম ট্রেনের জন্য, ঠিক আছে। আমাদের ট্রেনটা হচ্ছে বিকানের এক্সপ্রেস, BKN এক্সপ্রেস, ঠিক আছে। এটা 9:15 আমাদের গয়া থেকে ছাড়বে, বাট এটা লেট আছে আজকে। তো রাস্তায় যেতে যেতে বাকিটা বলবো। আর তো দিলাম চলে যাচ্ছে এই যে ডিগ্রি করতে করতে এখন বাড়ির দিকে ফেরার পথে এই রাস্তা দিয়ে যাচ্ছি। এবার স্টেশনে উঠবো, অলরেডি আমরা স্টেশনে পৌঁছে গেছি, জাস্ট একটু যেতে হবে, গিয়ে আমরা স্টেশনে উঠে যাব, ঠিক আছে। সব বাড়ির পথে একটু মনমনা, সবাই দেখতেই পাচ্ছি মাথাগুলো সব নিচু, বাট কী করা যায়, বাড়ি যেতেই হবে। দাঁড়িয়ে আছি, ট্রেন আসবে, ট্রেন লেট আছে অলরেডি 2 ঘন্টা, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা লেট আছে যতদূর শুনতে পারলাম। দাঁড়িয়ে আছি আমরা, সব ফ্যামিলি বসে আছে, হাসাহাসি করছে, ঠিক আছে। আর এখানে আমি আছি, এখন ট্রেন যখন আসবে তারপরে আবার ট্যাক্সি করবো। একজনের ব্যাগ ছিঁড়ে দিয়ে তার খাবার খাচ্ছে, এখানে কি না কি ছিল একটা, ভালোই। अपने निर्धारित समय से 1 घंटा 25 मिनट की देरी से चल रही है, इसलिए यहाँ 22
তো এখন এসি ট্রেনে আছে, মানে এসি বগিতে আছে বিমানে। ঠিক আছে, ঠিক আছে, চলো বাকিটা কমপ্লিট হলো মনে হয় আজকে এবারে জার্নি। 5:17 বাজে, 5:05 আমি দেখেছি যে গাড়িটা আমাদের হাওড়া স্টেশনে পৌঁছে দিয়েছে। অনেক তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে, এক্সপেক্ট করিনি এত। অলরেডি অনেক লেট করে পৌঁছেছিল, 1 ঘন্টা 33 মিনিট লেট ছিল, বাট কভার করে দিয়েছে, খুব তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে। তো এবারে জার্নি এখানে শেষ হলো, তো পরে আবার দেখা হচ্ছে কোনো জার্নিতে।